বড় পীর আব্দুল কাদের জেলানী রহমতুল্লাহ আলাই তন্ত্র মন্ত্রের বইকে কোরআন শরীফে রূপান্তরিত করেছিলেন। সেই কেরামতটি জানলে সত্যিই আপনি অবাক হয়ে যাবেন। প্রিয় দিনদার ভাই ও বোনেরা, কাছের এবং দূরের যেখান থেকেই আমাদের এই ভিডিওটি দেখছেন, সকলকে জানাই JS মোরসালিন টিভির পক্ষ থেকে আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সুপ্রিয় দর্শক মণ্ডলী, প্রিয় দিনদার ভাই ও বোনেরা, আজকের এই আলোচনাটি বড় পীর আব্দুল কাদের জেলানী রহমতুল্লাহ আলাইয়ের কেরামত গ্রন্থ থেকে নেওয়া হয়েছে। তো চলুন আমরা বেশি কথা না বলে মূল আলোচনায় চলে যাই। প্রিয় দর্শক মণ্ডলী, মূল আলোচনায় যাওয়ার আগে সকলকেই অনুরোধ করব, আমাদের এই ভিডিওটি না টেনে সকলেই মনোযোগ সহকারে দেখুন। প্রিয় দিনদার ভাই ও বোনেরা, তো চলুন শুরু করা যাক। দেখুন, মোবারক বিন আবুল মাহফুর জাদুবিদ্যার মহাপারদর্শিতা অর্জন করেছিলেন সেই সময়ে, অর্থাৎ বড় পীর আব্দুল কাদের জেলানী রহমতুল্লাহ আলাইয়ের সময়ে। তিনি যেখানে যেতেন লোকসমাজে জাদুবিদ্যার এই ভেলকিবাজি দেখিয়া প্রচুর অর্থ উপার্জন করিয়েছিলেন। একদিন তিনি তাহার ভেলকিবাজির বইখানা সঙ্গে লইয়া হজরত বড় পীর আব্দুল কাদের জেলানী রহমতুল্লাহ আলাইয়ের দরবারে গেলেন। তাহাকে দেখিয়া হজরত বড় পীর আব্দুল কাদের জেলানী রহমতুল্লাহ আলাই বললেন, মোবারক, তোমার সঙ্গে যে ভেলকিবাজির যে কিতাব রইয়াছে তাহা কোনো মূল্যবান সম্পদ নয়। তুমি তোমার ওই কিতাবখানা কি করো, পানিতে ধৌত করিয়া নিয়ে আসো। স্মরণ রাখিও, তোমার কিতাবে যাহা কিছু রইয়াছে তাহা মুসলমানদের জন্য শিক্ষা করা অবৈধ। হজরত বড় পীর আব্দুল কাদের জেলানী রহমতুল্লাহ আলাইয়ের এই কথাটি শুনে মোবারক লজ্জিত হয়ে গেলেন। কি করবেন তিনি ভাবিয়ে স্থির করতে পারলেন না, মহা চিন্তায় পড়ে গেলেন। তিনি মনে মনে ভাবতে লাগলেন, কেমন করিয়া এমন স্বাদের বই, কেমন করিয়া এত সুন্দর একটি বই আমি পানিতে ফেলে দেই, আমি কি করে ধৌত করে নিয়ে আসি, তাহলে তো আমার বইটি, এই কিতাবখানা নষ্ট হয়ে যাবে। এত কষ্ট করে এই বইটি আমি সংগ্রহ করিয়েছি, ইহা নষ্ট করিয়া ফেলিলে আর কোথায় পাব? তো বড় পীর আব্দুল কাদের জেলানী রহমতুল্লাহ আলাই তাহার মনের গতি বুঝিতে পারিয়া একটু রাগান্বিত সহিত তিনি কি করলেন, একটু কঠোর ভাষায় বড় পীর আব্দুল কাদের জেলানী রহমতুল্লাহ আলাই মোবারককে বললেন, হে মোবারক, তুমি আমার সম্মুখ থেকে সরিয়া যাও, তুমি তোমার হাতের কিতাব ফেলিয়ে দাও বা ঘরে রাখিয়া আসো, তুমি আমার সম্মুখে নিয়ে আসবে না। সুতরাং তুমি তোমার এই কিতাব হয় বাড়িতে রেখে আসো, নাহলে কোথাও ফেলে দিয়ে আমার দরবারে আসো। তো এইবার মোবারক বড় পীর আব্দুল কাদের জেলানী রহমতুল্লাহ আলাইয়ের এই কথাটি শুনে তিনি অনেক চিন্তিত হইয়া তিনি ভেবে পাচ্ছেন না কি করবেন। এই সময় বড় পীর আব্দুল কাদের জেলানী রহমতুল্লাহ আলাইয়ের এই ভয়ে তিনি এই কথাটি ভাবতেছেন আর কাঁপতে লাগলেন। তার হাত পাগুলি নিস্তেজ হয়ে আসিল, মাথা নিচু করিয়া তিনি ভাবতে শুরু করিলেন কি করবেন তিনি। তো মাথা তুলিয়া তিনি বড় পীর আব্দুল কাদের জেলানী রহমতুল্লাহ আলাইয়ের খেদমতে আরজ করলেন যে, হুজুর, আমাকে মার্জনা করুন, আমি ইহার মায়া পরিত্যাগ করিলাম। এইবার বড় পীর আব্দুল কাদের জেলানী রহমতুল্লাহ আলাই তাহাকে বলিলেন, দেখি তোমার কিতাবখানা তুমি আমার কাছে দাও।
মোবারক কিতাবখানা বরফির আব্দুল কাদের জেলানি রহমতুল্লাহ আলাইয়ের হাতে দিয়ে দিলেন। দেওয়ার সময় শেষবার তিনি কিতাবখানার দিকে একবার দেখিয়ে নিলেন, কিন্তু দেখিলেন যে উহাতে একটি বর্ণও নাই, পৃষ্ঠাগুলি ধপধপে সাদা হইয়া গিয়েছে। তো তিনি কিছু বুঝতে পারছিলেন না, হতবাক হয়ে গেলেন তিনি এই কার্যকরীটা দেখে। তো তিনি তার বইটার দিকে লক্ষ্য করে দেখলেন যে একদম সাদা হয়ে গিয়েছে, অবাক হয়ে গেলেন। তো বরফির আব্দুল কাদের জেলানি রহমতুল্লাহ আলাইয়ের নিকট তার কিতাবটা দিয়ে দিলেন এবং বরফির আব্দুল কাদের জেলানি রহমতুল্লাহ আলাই তার সেই কিতাবটা নিয়ে তিনি এইভাবে একের পর এক পৃষ্ঠাগুলিকে উল্টাতে শুরু করলেন। তো উল্টাইতে উল্টাইতে অতঃপর উহা মোবারকের হাতে দিয়ে বলিলেন যে এটা এমন এক উত্তম গ্রন্থ যাহা তুমি পাঠ করলে তোমার ক্ষুধা, তোমার তৃষ্ণা দূর হইয়া যাইবে, তুমি ইহা পবিত্র হইয়া ধারণ করো। মোবারক তৎক্ষণাৎ অজু করিয়া হজরত বরফির আব্দুল কাদের জেলানি রহমতুল্লাহ আলাইয়ের নিকট হইতে অতি শ্রদ্ধার সহিত কিতাবখানা গ্রহণ করিলেন। খুলিয়া দেখিলেন যে উহা একখানা পবিত্র কোরআন, যাহাতে অনুবাদ ও তাফসির সংযোজিত রইয়াছে। বরফির আব্দুল কাদের জেলানি রহমতুল্লাহ আলাইয়ের এই কেরামত দেখিয়া মোবারক তাহার পদতলে লুঠাইয়া পড়িলেন। তিনি হাত ধরিয়া তাহাকে তুলিয়া বলিলেন, মোবারক, তুমি এতদিন যে জাদুবিদ্যার চর্চা করিয়াছিলে তাহা তুমি ভুলিয়ে গিয়ে আল্লাহর নিকট তওবা করো। মোবারক সেই মুহূর্তেই বরফির আব্দুল কাদের জেলানি রহমতুল্লাহ আলাইয়ের হাতে হাত রাখিয়া সরল অন্তরে তওবা করিয়া নিলেন এবং সাথে সাথে দীর্ঘদিনের জাদুবিদ্যা তার স্মৃতি হইতে লোপ পাইয়া গেল। এরপর তিনি একজন মহাসাধক হইয়া আল্লাহ তাআলার আরাধনায় লিপ্ত হইয়া গিয়েছিলেন। প্রিয় দিনদার ভাই ও বোনেরা, আমাদের এই ভিডিওটি দেখে যদি আপনি এক বিন্দু পরিমাণ শিক্ষা আপনি পেয়ে থাকেন, যদি ভালো লেগে থাকে, অবশ্যই অবশ্যই আমাদের এই ভিডিওটিতে একটি লাইক করবেন, একটি কমেন্ট করবেন, একটি শেয়ার করবেন এবং যদি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য একটি ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।